আগে যেতাম বাবার ছোট থাকতে, তা অনেকদিন যাওয়া হয়নি। ও এবার বললো যে মা চলো আমরা মেলায় ঘুরে আসি। আমরা হারিয়েছি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আরেকটু ঘুরতে হবে আজকে অনেক কাজ করেছো। এই জায়গাটায় টমেটো ছিল, সুবীর আবার খুঁড়ে দিল। দাও জল দাও, ভালো করে জল দিলে নরম হবে, আবার ভালো করে খুঁড়তে হবে, এইটুকুতে হবে না। এখানে আবার লাল শাক আর লাল ডাঁটা লাগানো হবে। গতকাল বীজের দোকান থেকে বীজ কিনে এনেছি, লাল শাকের আর লাল ডাঁটার বীজ। জায়গা অল্প, তাই হাফ হাফ করে লাগাবো। লাল শাক আগে লাগিয়েছি, আর একটু লাল ডাঁটা দিয়ে দেবো, কাটোয়া ডাঁটা। তো হবে না বলে আবার একটু কিনে নিয়ে এলাম। সুবীর সকালে এসে মাটিটা তৈরি করেছে। বাবানের আজকে আবার এক্সাম আছে, ও স্কুলে যাবে। ও তৈরি হচ্ছিল, আমি আবার তখন একটু নিচে নামলাম কুকুরগুলোর খাবার দিতে। অবশ্য টিফিন রেডি করে দিয়ে এসেছিলাম, গুছিয়ে নিয়ে নিচে নেমে গেছে। টাটা। বাবার স্কুল থেকে ফিরেছে, এখন খেতে বসবো। আর আজকে রান্না হয়েছে সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল, আর এই যে পাঁপড় ভাজা, আর এটা টমেটো দিয়ে করেছি চুনো মাছ চচ্চড়ি, পাবদা মাছের ঝাল, আর এটা ভেতর শাক ভাজা। বাবান আর আমি এখন যাব শিব পুজোর মেলায়। আমাদের এই পাশেই, হাঁটা পথে 5-7 মিনিট লাগে। পুজো উপলক্ষে হয় প্রত্যেক বছর, আগে যেতাম বাবান ছোট থাকতে, তা অনেকদিন যাওয়া হয়নি। ও এবার বললো যে মা চলো আমরা মেলায় ঘুরে আসি। আর ওর এক্সাম চলছে, 5 তারিখে এক্সাম রয়েছে। তা ও বলছে যে এখন তো কদিন বাকি রয়েছে, চলো একটু ঘুরে আসি সন্ধ্যাবেলা, একটু রিফ্রেশিংও হবে। তো এখন যাই, আর দেখা হবে আমাদের ওখানে মেলাটা কেমন হয়। চল, লাইট অফ করতে হবে তো। এই জুতো বললি না বাবা। বিগত বেশ কিছু বছর ধরে শিব পুজো উপলক্ষে হরিনগরে এই মেলাটা হয়। মেলাটা অর্গানাইজ করে 2 ভাই। তবে দুঃখের বিষয়, ছোট ভাইটা মারা যাওয়ায় প্রথম প্যান্ডেলটা খুব বেশি একটা বড় হয়নি, আর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় না। ওই কোনো রকম এটা বাঁচিয়ে রেখেছে। একটু এগিয়ে যেতে আমার স্টুডেন্টের মা এবং ওর আন্টির সঙ্গে দেখা হয়। ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়কে আমরা হারিয়েছি, ভারতীয় বাঙালি নেত্রী অঞ্জনা ভৌমিককে হারিয়েছি, ভারতীয় গজল সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাসকে আমরা হারিয়েছি, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা হারিয়েছি, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পদ্মভূষণ এবং পদ্মশ্রী প্রাপ্ত। এ সময় তো তেমন পুজো বা মেলা হয় না, প্রচুর মানুষ গেছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। এদিকটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না বলে তেমন কেউ ভিড় করেনি। ওপাশের যে আরেকটা প্যান্ডেল হয়েছে, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। প্রতিদিনই টলিউড থেকে স্টাররা আসছে বা ফাংশন চলছে। আমার যাওয়া হয় না, তবে বাড়ি থেকে শোনা যায়। Here.
মথুরা প্রোডাক্টসের আসল মথুরা কেক একবার খেয়ে দেখুন। সমাদৃতার জন্য অষ্টম স্থান অধিকার করেছেন তিনি। চাঁদনগর থেকে এসেছে সমাদৃতার অধিকার। আমাদের পরবর্তীতে শুভজিৎ শেখ শ্রীরামপুর হুগলি থেকে অনুরোধ করব আমাদের বিচারক মন্ডলী সম্মানীয় তন্ময় আচার্য মহাশয়কে পুরস্কার বিতরণ করেন। আমাদের বিচারক মন্ডলীর মধ্যে ছিলেন সম্মানীয় তন্ময় আচার্য মহাশয়, তিনি পুরস্কার বিতরণ দিচ্ছেন। একটা গণতান্ত্রিক ষষ্ঠ স্থান অধিকার করেছিল বিভাগ অঙ্কন প্রতিযোগিতায় সমৃদ্ধ সরকার নাসির কলি বালিকার। পরবর্তীতে রূপসা পঞ্চম স্থান অধিকার করেছে। রূপসা বগির হাতেই পুরস্কার তুলে দিচ্ছি। পঞ্চম হয়েছে রূপসা। এরপরে চতুর্থ হয়েছে বিভাগ ক্ষয়ে অভিরাজ বিশ্বাস, নোকারির অভিরাজ বিশ্বাস। অভিরাজ আছে, চলে এসো অভিরাজ, ছোট্ট অভিরাজ। বিভাগ ক্ষয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। আমাদের আশিস স্যারকে অনুরোধ করবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমাদের আশিস বিভাগ ক্ষয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌরদীপ মজুমদার। সৌরদীপ মজুমদার চলে আসবে, চাকরি সৌরদীপ মজুমদার। সৌরদীপ প্রিয়ব্রত দত্ত মহাশয় এই পুরস্কারটি তুলে দেবে। আমি প্রিয়ব্রত দত্ত মহাশয়কে অনুরোধ করব সৌরদীপ মজুমদার চলে আসবে। মেলা থেকে এখনই ফিরলাম। তো মেলায় আমি অন্য কিছু কিনিনি, শুধু খেয়েছি ফুচকা আর আইসক্রিম খেয়েছি। আর যার যেদিকে নজর, ওখান থেকে ফেরার সময় গাছের যে চারা বা ফুলের টব এসব পাওয়া যায়, একটা দোকান আছে, ওই দোকানে ঢুকলাম। আবার ওখান থেকে কয়েকটা টব নিয়ে এলাম। এই যে কটা টব নিলাম আর কয়েকটা হোয়াইট কালারের পেবলস নিলাম। ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। শুভরাত্রি।